ঢাকার অলিগলিতে আমি রিক্সা চালিয়েছি। আমি একজন মেয়ে হিসেবে আমি অনেক কমফোর্ট ফিল করি। বাসা থেকে বের হলে সবখানে শুধু দেখতাম পুরুষ আর পুরুষ। আনাচে কানাচে গলি টলি সবখানে কাজ করেছি। তো আমার বাংলাদেশকে একদম গভীরভাবে দেখা হয়েছে। ঢাকার রিক্সাওয়ালাদের সাথে আমি রিক্সা চালিয়েছি। মেয়েদের স্ট্রাগলের বড় হয়ে ওঠার স্ট্রাগলের গল্প, যেই বিষয়গুলো আমাদেরকে আর্টিস্ট হতে দেয় না। দেশ টিভি বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল, আমার সাথে আছে জনপ্রিয় অভিনেত্রী নুবেরা রহমান। আগামী 24শে জানুয়ারি তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার সিনেমা নিয়ে আমরা গল্প করব, আড্ডা করব। রিস্কাকাল যে সিনেমাটি হচ্ছে অমিতাভ রেজা পরিচালনায় আসছে, আমরা এই সিনেমার বিষয়ে একটু জানতে চাবো আপুর কাছে। আপু কেমন আছেন এবং এই সিনেমার বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অনেক ভালো আছি ভাইয়া, ধন্যবাদ। আমার ফিল্ম রিক্সা গার্ল 24 তারিখে বের হতে যাচ্ছে। এই ফিল্মটা নিয়ে খুব বেশি কিছু একটা বলবো না। এটা একটা ছোটদের বইয়ের গল্প অবলম্বনে এই ফিল্মটা বানানো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ দিচ্ছি থিয়েটারে এসে দেখার জন্য। অবশ্যই এটা একটা মানে মেয়েদের স্ট্রাগলের বড় হয়ে ওঠার স্ট্রাগলের গল্প। নাইমা চরিত্রটি মূলত একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট। সো আমি ওর আর্টিস্টের যে স্ট্রাগলটা সেটার সাথে অনেক রিলেট করি। এই যে পারিপার্শ্বিক যেই বিষয়গুলো আমাদেরকে আর্টিস্ট হতে দেয় না, সেই স্ট্রাগলটা নিয়ে খুবই রিলেট করি তার সাথে। তো নাইমা যখন ঢাকায় চলে এসে সে কোনোভাবেই তার আর্টকে আর কন্টিনিউ করতে পারে না, তখন সে ডিসাইড করে যে না, সে রিক্সা চালাবে। সো এই রিক্সা চালানোর যেই ট্রান্সফরমেশনটা, এটা অনেক দিন ধরে আমাকে শিখতে হয়েছে। ঢাকার অলিগলিতে আমি রিক্সা চালিয়েছি। আম, আমার আমার পিছে আমাদের ফার্স্ট এডি অ্যাসিস্ট্যান্টরা বসে থাকতেন এবং আমি রিক্সা চালাতাম। সো মানে নাইমা হয়ে ওঠার যাত্রাটা মানে অনেক কঠিন ছিল, বাট আবার অনেক অনেক মজার ছিল। অবশ্যই অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি। মানে লাস্ট কয়েক বছরে তো মানে এটা একেবারে খুব ভালোভাবে একদম চোখে পড়ে। আমাদের শপিং মলে গিয়ে দেখবেন এখন সবখানে মহিলা গার্ড থাকে। সব সব ক্ষেত্রে মহিলারা কাজ করছে। অনেক আগে থেকে বাংলাদেশের কালচার আসলে এটাই ছিল যে মহিলারা সবখানে কাজ করে। এখন আরও সচরাচর সবখানেই দেখা যায়। সো আমি একজন মেয়ে হিসেবে আমি অনেক কমফোর্ট ফিল করি, রাইট? আমি আগে বাসা থেকে বের হলে সবখানে শুধু দেখতাম পুরুষ আর পুরুষ। এখন এখন সবখানে মহিলারা আছেন, পুরুষ আছেন, একই সমান তালে কাজ করে যাচ্ছেন। এবং সেটার একটা রিফ্লেকশন এই ফিল্মটা। আশা করি এই ফিল্মটা দেখে আরও নারীরা রাস্তায় বেরিয়ে পড়ার মানে সাহসটা পাবে। আমি মনে করি কি, বাংলাদেশে আসলে এই এই ভাবটা আসলে চলে গেছে অনেক দিক থেকে। আপনি একদম গ্রামে গিয়ে দেখেন, গ্রামেও মহিলারা ভালোই কাজ করে। আগে থেকেই তো খেতে খামারেও তো মহিলারা কাজ করতো। এখন গ্রাম থেকে মানে আমাদের দেশটাকে তো আগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। গার্মেন্টস খাতে যে মহিলারা কাজ করে, তারাই তো আমাদের ইকোনমিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। সো আমি আসলে মনে করি না যে মানে এই ভাবনাটা যে নারীরা বাসায় বসে রান্নাঘরে বসে থাকবে, এটা আর বাংলাদেশের জন্য প্রযোজ্য। আমি মনে করি সব লেভেলের পুরুষ, সব লেভেলের মা বোন, তারা সবাই এখন এটাকে মেনে নিয়েছে যে না, নারীদেরই কাজ করতে হবে এবং তাদেরকে তাদের নিজের জীবনটার জন্য তাদের রেসপন্সিবিলিটিটা নিতে হবে। আর আসলে এখন আমাদের যা ইকোনমি, কাজ না করে আসলে উপায় নাই। আমি মনে করি একজন একজন একা পুরুষ যদি মনে করে না, আমার বউ বাসায় বসে থাকবে, আমি বাইরে গিয়ে কাজ করবো, তাহলে এটা তার লস, তার ইকোনমিক লস। আমি আসলে ঢাকার মানে আনাচে কানাচে গলি টলি সবখানে কাজ করেছি। আমি যখন একটা একটা শর্ট ফিল্ম করেছিলাম, একটা পতিতালয়েও কাজ করেছি, ওইখানে গিয়ে রিসার্চের কাজ করেছি, তারপরে শুটিং করেছি সেখানে থেকে। তো আমার বাংলাদেশকে একদম গভীরভাবে দেখা হয়েছে। আমি নিজেও অনেক বাংলাদেশের ভিতরে অনেক ঘুরেছি, অনেক জেলাতে গিয়েছি, অনেক গ্রামের মানুষের সাথে মিশেছি এবং আমার বন্ধুত্বও আছে। তো আসলে আমার কাছে ওই পার্টটা খুব বেশি আলাদা মনে হয়নি। যেই পার্টটা বেশি ইন্টারেস্টিং ছিল যে ঢাকার যে একটা অপর পাশ আছে। আমি ধরেন ঢাকায় মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি। আমি মোটামুটি মোটামুটি স্ট্রাগল ছাড়াই বড় হয়েছি বলতে গেলে। বাংলাদেশের সব মানুষের সাথে তুলনা করলে মনে হয় স্ট্রাগল ছাড়াই বড় হয়েছি। তো সেখান থেকে উঠে এসে ঢাকার যে এই সাইডটা, যেখানে গ্রাম থেকে মানুষজন এসে একটা চাটাইয়ের উপরে সবাই একসাথে শুয়ে ঘুমায় এবং পরের দিন গিয়ে তারা রিক্সা চালায়। এই জিনিসটা যে আমি দেখতে পেয়েছি, এটা এটা আমি নিজেকে অনেক প্রিভিলেজড মনে করি যে এটা আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি ঢাকার এই সাইডটা। আর তো বলবো যে
অবভিয়াসলি এক্সপিরিয়েন্স করার পরে মনে হয়েছে যে না আমি কতটা লাকি, বা আমার মতো যাদের একটা বাসা আছে, একটা সিঙ্গেল রুম আছে, রুমে এসি আছে, আমরা কতটা লাকি যে বাংলাদেশে বসে আমরা সেরকম একটা জীবন কাটাই। আম, এবং এখন তো আসলে যেহেতু মানে এই রিক্সা গার্ল করতে গিয়ে 3-4 মাসের মতো আমি অনেক রিক্সা চালিয়েছি, এবং ঢাকা শহরের রাস্তায় ঢাকার রিক্সাওয়ালাদের সাথে আমি রিক্সা চালিয়েছি।